Sanaya, see. I'm gonna pet him. Good morning everyone. আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আর এখন আমেরিকাতে বেশ গরম পড়ে গেছে, আজকে প্রচণ্ড সানি ডে। তো আজকে আমরা যাচ্ছি, সানায়ার হচ্ছে স্কুল থেকে নিয়ে যাচ্ছে ফিল্ড ট্রিপে স্টেটেন আইল্যান্ড জুতে। আমিও যাচ্ছি ওর সাথে। আমি যাচ্ছি অ্যাকচুয়ালি প্যারেন্ট ভলেন্টিয়ার্স হিসাবে। তো আজকের ব্লগে সেগুলো শেয়ার করবো কী করলাম আমরা জুতে গিয়ে। তো চলুন দেখতে থাকুন আমাদের আজকের ব্লগটা। আজকে 22শে মে, এখন সকাল 9:30 বাজে। আমরা এখন জার্সি সিটি পাবলিক স্কুলের যে বাস আছে সেই বাসে উঠে পড়ছি। অলরেডি বাসে উঠে গেছি। আজকে আমরা বাসে করেই যাব আমার মেয়ের স্কুলের আজকে ফিল্ড ট্রিপে। আপনাদেরকে বললামই আমরা যাচ্ছি আজকে নিউ ইয়র্ক সিটির হচ্ছে স্টেটেন আইল্যান্ড জুতে। তো আশা করি আজকে দিনটা খুব সুন্দরভাবে কাটাবো। এতগুলো বাচ্চার সাথে অনেকটা সময় কাটানো, প্লাস তার সাথে হচ্ছে চিড়িয়াখানা যাওয়ার একটা আলাদা মজা। আর এখন যেহেতু আমেরিকায় মোটামুটি গরম পড়ে গেছে, তা ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে, সুতরাং আশা করি খুব একটা অসুবিধা হবে না। তো আমরা এখন বাসে করে যাচ্ছি। আপনাদেরকে দেখালামই বাসের যে ড্রাইভার উনি মহিলা ছিলেন। আমেরিকায় কিন্তু এরকম দেখা যায়, অনেক বাসের চালকই হচ্ছে মহিলা হয়। এটা খুব অদ্ভুত লেগেছিল যখন প্রথম দেখেছিলাম। তো যাই হোক, তো আমরা এখন আস্তে আস্তে নেমে পড়েছি। স্টেটেন আইল্যান্ড জুতে পৌঁছে গেছি। 1 ঘন্টা লাগলো আমাদের। রাস্তার জ্যাম খুব একটা ছিল না। এখন এই আমার মেয়ের স্কুলের যে টিচার, সে এখন খুব সুন্দরভাবে হচ্ছে লাইন করাচ্ছে বাচ্চাদেরকে। এদেরকে খুব আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে। তো আপনাদেরকে আমি আগেই বললাম যে আমি আজকে প্যারেন্ট ভলেন্টিয়ার্স হিসেবে এসেছি। তো আমার দায়িত্বে অনেকগুলো বাচ্চা রয়েছে। অলরেডি আমরা ঢুকে পড়েছি স্টেটেন আইল্যান্ড জুতে। এটা একদম এন্ট্রান্সটা, সামনেই হচ্ছে টিকিট কাউন্টার আছে। এই যে দেখছেন এই কাউন্টার থেকে টিকিটটাকে চেক করাতে হয়। যদিও আমরা যারা গার্জিয়ানরা এসেছিলাম ভলেন্টিয়ার হিসাবে, তাদের কিন্তু কোনো টাকা পয়সা লাগেনি এবং বাচ্চাদেরও লাগেনি। তবে নর্মালি হচ্ছে এখানে অ্যাডাল্টদের লাগে $10 পার হেড, আর বাচ্চাদের লাগে $6 পার হেড, এবং সিনিয়র সিটিজেনদের জন্য হচ্ছে $7 পার হেড। তো যাই হোক, আমরা এখন শুরু করছি ঘোড়া দিয়ে। দেখছেন একটা ব্রাউন কালারের হর্স রয়েছে। বাচ্চারা কিন্তু খুব খুশি। আর একটা কী জিনিস জানেন, আমেরিকার যে চিড়িয়াখানার পরিবেশটা না একটু অন্যরকম হয়। এখানে বাঘ সিংহ ছাড়া খুব একটা পশু পাখিদের দেখা যায় না। একদম পুরো বদ্ধ একটা খাঁচার মধ্যে রাখে। এখানে কিন্তু পশু পাখিরা কিন্তু খুব সুন্দরভাবে নিজেরা খোলামেলা পরিবেশে ঘুরে বেড়ায়। তো প্রথমেই আমরা আমাদের সমস্ত জিনিসপত্র একটা জায়গায় রাখলাম। এটা হলো ফুড জোন, এবং এখানে কিন্তু হ্যাপি বার্থডে হিসাবে কিন্তু পার্টিও আপনি অর্গানাইজ করতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে লেখা আছে ওপরে। তো যাই হোক, আমরা এখানে জিনিসপত্র রেখে এখন আমরা হাঁটছি। প্রথমেই যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে রেড টেল হক। চলুন একটু ফোকাস করে দেখাই আপনাদেরকে। জায়গাটা মনে হয় পাখিদের জায়গা, চারধারে নানান ধরনের পাখি দেখা যাচ্ছে। এই দেখুন এখানে একটা জিনিস রয়েছে, বল্ট ইগল। এটা হলো আমেরিকার হচ্ছে সিম্বল অফ ফ্রিডম। ওদের টিচার, ক্লাস টিচার আর কি, সেটাই বোঝাচ্ছিল বাচ্চাদেরকে। এবং এখানে কিন্তু বাচ্চারা খুব আনন্দ করছে। এই জায়গাটাতে এলাম আবার। এখানেও দেখছি একটা অন্য ধরনের জন্তু। এটা কিন্তু প্রথমবার দেখলাম। এর আগেও এসেছি আমেরিকা, অনেক জুতে গেছি, কিন্তু কখনো এটাকে দেখিনি। এটা হচ্ছে মির ক্যাট। এটা নতুন প্রজাতির একটা জন্তু আর কি। প্রত্যেকটা জন্তুর সম্বন্ধে কিন্তু সামনে একটা বোর্ডে কিন্তু খুব সুন্দরভাবে মেনশন করা থাকে। চিড়িয়াখানা এলে আমাদের যেটার কথা প্রথম মনে পড়ে সেটা হলো বাঘ সিংহ। তো আমরা আজকে এসেছি এই জায়গাটাতেই। এখানে দেখছি লেপার্ড রয়েছে। তো বাচ্চারা আজকে খুব এক্সাইটেড, কারণ এটাই ছিল আজকে জুতে ওদের মেইন অ্যাট্রাকশান। তো অলরেডি চলে এসেছি আমরা। আর আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন বাঘ রয়েছে একটা। এটা হলো লেপার্ড, এবং ওদের ক্লাস টিচার খুব সুন্দরভাবে বোঝাচ্ছিল যেটা কোন স্পিসিসের মধ্যে পড়ছে। আর বাচ্চারা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখছিল এই বাঘটাকে। আপনারা তো খেয়াল করছেন এই বাঘটাকে কিন্তু কোনো বদ্ধ খাঁচার মধ্যে কিন্তু বন্দি করে রাখেনি। দেখুন একটা গ্লাসের মধ্যে দেওয়া আছে, যাতে করে এই জন্তুগুলো কিন্তু কোনো রকমভাবে আঘাত করতে না পারে। তো সেই কারণেই যেটা বললাম আর কি, আমেরিকার চিড়িয়াখানার পরিবেশটা আমার একটু অন্যরকম লেগেছিল। এখানে দেখুন রয়েছে অস্ট্রিচ, এবং খুব ভালো সুন্দরভাবে মেনশন করা আছে এটা অস্ট্রিচের কোন স্পিসিসের মধ্যে পড়ছে সেটাও দেওয়া আছে বোর্ডের মধ্যে। এরপরে চলে এলাম কচ্ছপ দেখতে, টয়টয়েস। এটাও এক ধরনের নতুন প্রজাতির একটা টয়টয়েস। এটা আমরা আগেও দেখেছিলাম আমেরিকার অন্যান্য জুতে যখন গেছিলাম। এবং ইভেন আমি আমার এই আমেরিকার চিড়িয়াখানা আরও 2টো ব্লগও করেছিলাম। আমার চ্যানেলে এলে আপনারাও দেখতে পারবেন, বা আমি ডেসক্রিপশন বক্সে মেনশনও করে দিতে পারি আপনাদেরকে। যাই হোক, তো এবার আমরা চলে এলাম ক্যাপিবারা দেখতে। এটাও এক ধরনের আরেকটা জন্তু।
তো নানান ধরনের পশু পাখির সাথে অনেকটা সময় কাটাচ্ছি আমরা। এটা হলো ক্যাঙ্গারু। বাচ্চারাও তো ভীষণ খুশি, সত্যি কথা বলতে আমাদেরও খুব সুন্দর সময় কাটছে। এবারে আমরা ঢুকছি ওয়েলকাম টু দ্য কিডস কোরাল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পশু পাখিদের কিন্তু ফিট করানোর অপশান রয়েছে। দেখুন এখানে প্রচুর ভেড়া টাইপের রয়েছে আর কি, আমার তো মনে হলো এটা ভেড়াই হবে। এবং এদেরকে কিন্তু বাচ্চারা সবাই খাওয়াচ্ছে এবং এই জায়গাটাতে কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করেছে। স্পেশালি আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড, ও প্রথমবার এরকম খাওয়াচ্ছে আর কি, খুব খুশি এখানে বাচ্চারা। লাস্ট ইয়ারে ওদেরকে নিয়ে গেছিলো টার্টল ব্যাগ জুতে, ওটা নিউ জার্সিতেই, ওখানে ওরা জিরাফদেরকে ফিট করিয়েছিল। তো প্রতি বছরই জুতে এরকম একটা ওদের অপশান থাকে যাতে করে ওরা পশুদেরকে ফিট করাতে পারে জুতে এলে। তো এই সত্যি কথা বাচ্চাদের কিন্তু এই জায়গাটা খুবই মজাদার একটা জায়গা এবং আমাদেরও খুব আনন্দ হচ্ছে, কেন এতগুলো বাচ্চাকে সঙ্গে নিয়ে সময় কাটানো প্লাস তার সাথে পশু পাখি সব মিলে আমরা কিন্তু খুবই এনজয় করছি। এখানে জলের মধ্যে হাঁস ঘোরাফেরা করছে, একটা সাদা হাঁস একটা কালো হাঁস দেখতে পাচ্ছেন। তবে এই জুটা দেখে মনে হচ্ছে খুব একটা বড় নয়। নিউ ইয়র্ক সিটিতে কিন্তু অনেক বড় বড় জুও আছে, তবে এইটা খুব একটা বড় জু নয়। যেহেতু এখানে স্কুল থেকে এরা ফিল্ড ট্রিপে নিয়ে আসে, তো সেই কারণে চেষ্টা করে মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে যাতে পুরো জুটা যাতে এক্সপ্লোর করতে পারে। তো সেই কারণে মনে হলো এখানে খুব একটা বড় জু না। তো যাই হোক, তো ভালোই সময় কাটানোর একটা খুব সুন্দর জায়গা। তো এটা ছিল ক্যারোসেল, এখানে কনজারভেশন ক্যারোসেল, এখানে $3 ছিল টিকিটের প্রাইস। তো এই টিকিটটাও কিন্তু আর আমার মেয়ে স্কুলের যে টিচার সে কিন্তু প্যারেন্ট ভলেন্টিয়ার্সের জন্য কেটে নিয়েছিলেন, আমাদের এখানেও কোনো পয়সা কড়ি লাগেনি। তো এখানে আমরা উঠে পড়েছি। আমরা এখানে বাচ্চাদেরকে জাস্ট যাতে অ্যাসিস্ট করতে পারি, ধরতে পারি, তো সেই কারণেই উঠেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরাও এখানে একটু চড়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ ভালোই হচ্ছিলো, বেশ মজাই হচ্ছিলো। অনেকদিন বাদে এরকম মেরি গো রাউন্ডে চড়ছি আর কি বাচ্চার সাথে। প্রত্যেকটা প্যারেন্ট ভলেন্টিয়ার্সের আন্ডারে 5টা করে বাচ্চা ছিল, তো আমার আন্ডারেও 5টা বাচ্চা ছিল। তো ওদেরকে মাঝে মাঝে দেখতে হচ্ছিলো যে ওরা কোথায় কী যায়। ছোটো বাচ্চা তো চিড়িয়াখানায় এসে বুঝতেই পারছেন প্রচণ্ড এক্সাইটেড এরা, এখানে সেখানে চলে যাচ্ছে। এবার আমরা ঢুকছি হচ্ছে রেপটাইলস ওয়ার্ল্ডে। এখানে দেখুন প্রচুর ধরনের হচ্ছে রেপটাইলস রয়েছে। আর প্রথমেই শুরু করা অ্যানাকন্ডা দিয়ে, এত বড় সাপ দেখে তো বাচ্চারা প্রচণ্ড অবাক হয়ে গেছে। তো আমরাই প্রথমবারই দেখলাম সাপ আর কি, এত বড় সাপ আর কি, এর আগে গেছিলাম জুতে কখনো দেখা হয়নি। এরপরে দেখলাম চাইনিজ অ্যালিগেটার। এই অ্যালিগেটার যদিও আমরা ফ্লোরিডাতে দেখেছিলাম এর আগে, ফ্লোরিডাতে অ্যালিগেটার পার্ক বলে একটা জায়গা আছে, ওখানে অনেক বড় বড় অ্যালিগেটার দেখা যায়, আমেরিকান অ্যালিগেটার। তো এরপরে এলাম টয়জে, এটাও আমরা আগে দেখেছিলাম, নিউ ইয়র্কের আরেকটা জায়গায় গেছিলাম জুতে, সেখানেও দেখেছিলাম। তো যাই হোক, তো এখানটা পুরোটাই হচ্ছে রেপটাইলস ওয়ার্ল্ড। এখানে নানান ধরনের হচ্ছে রেপটাইলস রয়েছে এবং তাদের লাইফ সাইকেল, তারা কোনভাবে এসেছে, কোন জায়গায় এদেরকে পাওয়া যায়, সব রকম ডিটেলস কিন্তু খুব সুন্দরভাবে ডিসপ্লে করা রয়েছে বোর্ডে, এবং যাতে করে বাচ্চারা খুব সুন্দরভাবে হচ্ছে দেখতে পারে। এবং সত্যি কথা বলতে ওদের স্কুলের টিচাররা কিন্তু খুব সুন্দরভাবে বোঝাচ্ছিল যাতে করে বাচ্চারা খুব সুন্দরভাবে বুঝতে পারে। তো সব মিলিয়ে খুব ভালোই ছিল এখানকার এক্সপিরিয়েন্সটা। তবে আমেরিকান পাবলিক স্কুলে এর আগেও আমি ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি সেই ব্লগ। তবে জুতে কিন্তু এই প্রথমবার এলাম এবং সত্যি কথা বলতে এই আমেরিকার চিড়িয়াখানায় ভলেন্টিয়ার হিসাবে কাজ করার কিন্তু একটা আলাদা অনুভূতি, বাচ্চাদের সাথে এবং পশু পাখিদের সাথে একসঙ্গে সময় কাটানো সত্যি ভীষণ কিন্তু অন্যরকম লাগছে আর খুব ভালোও লাগছে। যতটুকু পেরেছি শেয়ার করেছি আপনাদের সাথে, কারণ কি বাচ্চাদেরকে সামলে খুব একটা ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করছি আপনাদের সাথে। এখানে দেখছি যে এই রেপটাইলসের হচ্ছে স্কাল এবং বোন সংক্রান্ত নানান ধরনের তথ্য দেওয়া আছে এবং সেগুলো খুব সুন্দরভাবে মেনশন করা আছে, দেখতেই পাচ্ছেন এই বোর্ডের মধ্যে। তো এইগুলো বাচ্চারা দেখছে আর কি, এবং ওদের ক্লাস টিচার এই সম্বন্ধে ওদের কিছু বললো। এখন দেখছি এখানে ফিশ অ্যাকোরিয়ামও রয়েছে, প্রচুর মাছ রয়েছে, আর আমার মেয়ের খুব পছন্দ মাছ, তো সেই কারণে ও মাছ দেখে আর কি খুব খুশি। এবার আমাদের রেপটাইলস ওয়ার্ল্ডটা মোটামুটি ভালোভাবেই এক্সপ্লোর করলাম। এখন আমরা আস্তে আস্তে যাব লাঞ্চের দিকে, কারণ প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, ঘন্টা 2 কেটে গেল সময়, এখন লাঞ্চের টাইমও হয়ে গেছে।
দেখুন এখানে কি সুন্দরভাবে এই গাছগুলোতে জল দেওয়া হয়। এখানে আমেরিকায় চিড়িয়াখানাগুলো কিন্তু খুব সবুজ, দেখুন এত গাছপালা রয়েছে এখানে। তো এখন আমরা চলে এসেছি অলরেডি খাওয়ার জায়গাটাতে, আপনাদেরকে আগেই আমি দেখালাম। এখানে বার্থডে পার্টিও সেলিব্রেট করতে পারেন, তা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা আছে, অনেকগুলো টেবিল রয়েছে। ওদের ক্লাসের সব বাচ্চারা এখন বসেছে লাঞ্চ করতে। বাড়ি থেকে আমি দিয়ে দিয়েছিলাম লাঞ্চ আর কি, একটা স্যান্ডউইচ, তো ওটাই ও খাচ্ছে। প্লাস ওদের স্কুল থেকেও একটা গুডিজ ব্যাগ দিয়েছে, যার মধ্যে কিছু কুকিজ আছে, স্ন্যাক্স রয়েছে, যাতে করে বাচ্চাদের কোনো অসুবিধা না হয়। এটা হলো যে স্কুলের থেকে দেওয়া গুডিজ ব্যাগটা, আমরা প্রত্যেকটা বাচ্চাকে ডিস্ট্রিবিউট করে দিলাম এটাই। এখন বাচ্চারা খেলছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে লাঞ্চ করে। আর এই জায়গাটা খুব সুন্দর আর কি, একটু ছায়া রয়েছে গাছপালা, তো সেই কারণে সব বাচ্চাগুলো দেখুন কি মজা করে খেলছে। তাদের খেলাধুলা শেষ হওয়ার পরে আমরা আবার আস্তে আস্তে এগোচ্ছি। এখানে আরও কিছু জিনিস এক্সপ্লোর করলাম। দেখুন এটা একটা স্লথ, এটা আগেও দেখেছি, তবে এখানে তো অন্যরকম লাগলো দেখতে। এখানে এসেছি আবার, এখানে দেখতে হচ্ছে শিল মাছের হচ্ছে এখানে কিছু শো দেখাচ্ছিল ওরা বাচ্চাদেরকে, তো সেটা কিছুক্ষণ দেখলাম। তো দেখার পরে এখন আস্তে আস্তে বেরোচ্ছি, বাড়ির দিকেই যাব। তো যাওয়ার আগে দেখছি এখানে একটা খুব সুন্দরভাবে একটা মৌমাছির বাগান রয়েছে, এখানে ছবি টবি তোলা যায় এবং খুব সুন্দরভাবে দেখুন সাজানো রয়েছে মৌমাছির বাগানটা। আর এবার আমরা এখান দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। দেখলাম এখানে একটা ময়ূরও দেখলাম, ময়ূরটাও খুব সুন্দর লাগলো। ময়ূর এর আগেও আমরা অনেকবার দেখেছি আমেরিকার চিড়িয়াখানায়। এরপর আমরা চলে এলাম দেখতে হচ্ছে সি অটার্স, এটা হলো একটা সি অ্যানিমালস। এবং এই সি অটার্সটা দেখুন জলের মধ্যে নানান ছলে খেলছে, এবং এটা দেখে বাচ্চারা কি আনন্দই না করছে দেখুন, আর ভীষণ ভালোও লাগছিল। তো এটাই ছিল আজকে আমাদের লাস্ট অ্যাট্রাকশন। আস্তে আস্তে আমরা ব্যাক করছি জু থেকে। স্কুল বাস রয়েছে, স্কুল বাসে করে আমরা স্কুলে ফিরবো, এবং টিচার ওদের আস্তে আস্তে বাসে ওঠাচ্ছে। 40 মিনিটস লাগবে স্কুলে পৌঁছতে। সানায়ার স্কুল থেকে এখন ব্যাক করছি। আজকে আমাদের ফিল্ড ট্রিপটা কেমন হলো সানায়া জুতে? গ্রেট, রাইট? তো আমরা খুব এনজয় করেছি আজকে, আর সব কিছুই। আর সানায়া টয়েসও পেয়েছে ও টিচারের কাছ থেকে একটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আমরা এখন বাড়ি যাচ্ছি। আজকে প্রচণ্ড গরমও, এখন মে মাসের 22 তারিখ, কিন্তু বেশ গরম পড়ে গেছে আমেরিকার। তো যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ফিরে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।